জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ নিতাই দাস গৌর দাস শ্রীকৃষ্ণের দাস পঞ্চতত্ত্বের দাস রাধারানীর দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ ও আমার মহামায়া শক্তির স্বরূপিণী ভক্তিমতী মায়েদের শ্রীযুগল রাঙা চরণে রইল এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য ধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন। ওগো সবা ওগো সবাকারি শ্রী যুগল যুগ যুগল রাঙা চরণে আমার আমার সঙ্গ ভক্তি পূর্ণ প্রাণতে নিবেদন। আজ মহতি হরিবাসরে আমরা ভক্তমণ্ডলী একত্রিত হয়েছি গৌর গোবিন্দ কথার সমৃত আস্বাদনের নিমিত্তে। এর আগেও আমার এক বাবার শ্রীবদন হতে আপনারা হরিকথা কৃষ্ণ কথা শাস্ত্র কথা শ্রবণ করেছেন, সেই বাবার চরণেও জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো আজ এই যে এমন সুন্দর হরিবাসরে আমরা একত্রিত হয়েছি, ভক্ত সমাগমে যে স্থানটা পরিণত হয়েছে শ্রীধাম বৃন্দাবনে, তো আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সামনে দাঁড়িয়ে আমার মতো জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমা হয়ে গৌর কথা কৃষ্ণ কথা আপনাদেরকে আস্বাদন করাতে পারবো, শাস্ত্র কথা বলতে পারবো সে সামর্থ্য আমার নাই। আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা সবাই নিজ নিজ চরণ ধুলা আমার মস্তকে দিয়ে কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাইকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, আমায় নিজ নিজ সন্তান সহ মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। আমরা প্রত্যেকে পেয়েছি দুর্লভ মানব জনম, যে মানব জনমকে বলা হয় কৃষ্ণ ভজনের যোগ্য জনম। চিন্তা করে দেখা লাগে মা, আমরা যদি একটু বিচার করে দেখি, তুলসী পত্র ছাড়া কিন্তু গোবিন্দ সেবা হয় না। আচ্ছা, চন্দন মর্দন করে গোবিন্দকে না দিলে সে সেবা নেয় না। তুমি কিছু দিতে না পারো, তোমাকে কিন্তু চন্দন তুলসী দেওয়া লাগবেই লাগে। তো চলো তুলসী বৃক্ষকে বলা যেত না যে কৃষ্ণ ভজনের যোগ্য জন, বলা যেত হ্যাঁ কিনা? কিন্তু তথাপিও বলছে মানব জনমটাই কৃষ্ণ ভজনের যোগ্য জনম। কেন, কি আছে ভেবে দেখা লাগে মা। তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয় না, কিন্তু আজকে আমরা যতজন মানব জনম লাভ করেছি সবাই কি গোবিন্দ চরণের দাস হতে পেরেছি? সবাই কি কৃষ্ণ ভক্ত হয়েছে? হয়নি। সবাই কি পেয়েছে গৌর গোবিন্দ চরণে মনটা নিবেদন করে দিতে? চলো দেওয়ার মতো করে তো কেউই দিই না আমরা, কিন্তু তবু কিছুটা তো এগিয়ে এসেছি। তো এমনও কিছু মানুষ আজও আমাদের সমাজে রয়েছে যাদেরকে আমরা নাস্তিক
ধর্মী বলতে পারি। তো সেই সমস্ত মানুষ গোবিন্দকে তো বিশ্বাসই করে না যে ভগবান আছে কি না, এই বিষয়টা নিয়েও সন্দেহ প্রকাশ করে, তাই তো বাবা? আচ্ছা বাবা, তারা করে সেটা বড় কথা নয়, কিন্তু আপনারা বিশ্বাস করেন তো ভগবান আছে? চলুন, আমি বিশ্বাস করি না ভগবান আছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ভগবান আছে মন থেকে বলছো তো? দেখাও। কেন দেখা যাবে না? আছে তো দেখানো লাগবে না? এটা হচ্ছে যুক্তি, আমারটা হচ্ছে যুক্তি। সত্যি তো, যেটা আমরা দেখতে পাই না সেটার অস্তিত্ব নেই, এটা যুক্তি। যুক্তি দিয়ে জেতা যায়, ভগবান পাওয়া যায়। যুক্তি দিয়ে জিততে পারবে, ভক্তি পাবে না, কারণ যুক্তিতে ভক্তি মেলে না। তাই যদি কেউ যুক্তি দিয়ে বলে যে ভগবানকে দেখি না, ভগবান নেই, কি তাই তো বাবা? তা তুমি তোমার দাদুর দাদুকেও তো দেখোনি, তা বলে কিছু ছিল না? আচ্ছা, বাতাস, এই যে ফ্যান চালানো হয়েছে চারিদিকে, বাতাস লাগছে না? চলো দেখাও বাতাস লাগছে কোথায়। ভগবান অনুভব্য বিষয়, দেখার নয়। তুমি যদি বলো দেখাও তারপর আমি বিশ্বাস করব, আরে থোড়ি না বলেছে ভগবান যে আমাকে বিশ্বাস কর, আয় আমার কাছে আয়, তুই এলে আমি তো, তুই আমাকে পাওয়ার জন্য 1 পায়ে গিয়ে, আমি তোকে পাওয়ার জন্য 10 পায়ে গিয়ে যাব, কিন্তু প্রথম পদক্ষেপটা তোকে নিতে হবে। তাই ভগবান হচ্ছে অনুভব্য বিষয়। আমরা যদি বলি জানবো তারপর দেখবো, জানবো তারপর বিশ্বাস করব, তাহলে তো ওই হয়ে গেল না ব্যাপারটা? ওই আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন। ভগবানকে তুমি ভালোবেসে যাও, সে যে আছে সে তোমাকে অনুভব করিয়ে দেবে। তাই এবার তুলসী বৃক্ষকেও কিন্তু বললেন না কৃষ্ণ ভজনের যোগ্য জনম। যোগ্য জনম বলা হচ্ছে মানব জনমকে। কেন? ধরো তুমি কোথাও, দেখেন বাবা, আমরা বাড়িতে থাকলে গোবিন্দ সেবা দিতে পারি, এরকম এখানে আমরা যারা বসে আছি, এরকম প্রত্যেকটা মানুষের জীবনে একটা হলেও দিন এসেছে যেদিন গোবিন্দ সেবা দেওয়ার সময়টা তুমি বাইরে আছো। কি হয়েছে না হয়? কোনোভাবেই বাড়িতে আসতে পারছো না বা সেবা দিতে পারছো না, তাহলে কি ওই দিন গোবিন্দ আমার থেকে সেবা পাবে না? আমার কাছে তুলসী নেই, আমার কাছে চন্দন নেই, আমি গোবিন্দকে সেবা দিতে পারবো না? কেন পারবে না? এই কারণেই তো মানব জন্মটা কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। এই কারণে, কারণ এই দেহের মধ্যে ভগবান সর্বস্ব ভরে দিয়েছে। তাই দেহের মধ্যে তুলসী পত্র আছে, কোথায় আছে? চন্দন আছে, কোথায় আছে? সেবা দেব, সেবার বস্তু কোথায় আছে? বলছে সব আছে। কোথায় আছে? তোমার মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চাঁদ, বরদানে করে যদি দয়াময়ীকে দিতে পারো, দিতে পারো, দয়াময়ী আমারে তাতেই সন্তুষ্ট, তাতে সন্তুষ্ট। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে দয়াময় আমার, তারে দর্শন দর্শন দাও। তাহলে তুলসী পত্র কোথায়? মন তুলসী আর ভক্তি চন্দন। আরে বাবা, তুমি আজকে তুলসী পত্রটা গোবিন্দ চরণে দেবে, কালকে যদি শুকনো হয়ে যায় তোমাকে ফেলে দিতে, বাসি হয়ে গেলে ফেলে দিতে হবে। আজকেটা তো আর কালকে রাখা যাবে। চন্দন দেবে, দেখবেন বাবা, আমাদের যে বাড়িতে গোবিন্দের চিত্রপট থাকে, আমরা যখন রোজ তুলসী চন্দন দিই, চন্দনটা একটা মোটা প্রলেপ হয়ে যায়, সেটাকে আমরা মুছে পরিষ্কার করে ফেলি। কি করি না? করি না? এমন তুলসী দাও যে তুলসী কোনোদিন নষ্ট হবে না। এমন তুলসী দাও যেটা একবার দিলে বারবার দেওয়া লাগবে না। আরে তুলসী পত্র রোজ দিতে হচ্ছে,
এমন তুলসী দাও যেটা বারবার দেওয়া। বলে না, মন থেকে একবার যদি কাউকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায়? যায় হ্যাঁ কি না? যায় না। তাই গোবিন্দ চরণে যদি একবার মনটা আমি দিয়ে দিতে পারি, বারবার কি দিতে পারবো? একবার তার চরণে দিয়ে দিলে আর দেওয়া লাগবে। এই জন্যে বললেন এই মানব দেহটাই হচ্ছে কৃষ্ণ ভজনের যোগ্য জনম। আর সেই জনম পেয়ে যদি তুমি বৃথা হারাও তাহলে কি ঠিক উচিত? আচ্ছা বাবা, আপনাদের বাড়িতে এখনকার যার আর্থিক অবস্থা যত খারাপ হোক না কেন, যদিও আর্থিক অবস্থা এখন আর খুব একটা সবার খারাপ নেই, যদিও যতই খারাপ হোক না কেন তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে দেয়, শিক্ষা জগতে দেয়, দিচ্ছে। ধরুন কোনো বাচ্চা টিউশন পড়তে গেছে, পড়া দিয়েছে টিচার, ছাত্র করে নিয়ে যায়, তখন মাস্টার কি করে? শাসন করে, মানে মারে, শাস্তি দেয়। এখান থেকে আমরা প্রমাণ পাই যে তুমি যদি তোমার কাজটা ঠিক মতো না করো তোমাকে শাস্তি পেতে হবে। তাই তো, ঠিক না ভুল বাবা? তুমি তোমার কাজ ঠিক মতো না করলে তোমাকে শাস্তি পেতে হবে, পরিষ্কার কথা। তদ্রূপ এই পৃথিবীতে আমরা কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছে মায়ায় ভক্ত হইয়া বৃক্ষ সম হই। মোরা বৃক্ষ সম, বৃক্ষ মোরা বৃক্ষ সম হইনো। কৃষ্ণ ভজি বারতরে সংসারে আই। তাহলে আমাদের এই সংসারে আসার উদ্দেশ্য একটাই, ভজন সাধন। তাহলে বাবা, যেমন আমরা আমাদের কাজ না করলে আমাদেরকে শাস্তি পেতে হবে, তো যে কাজের জন্য সংসারে এসেছি এই কাজটাও যদি আমরা ঠিক মতো না করি ওইখানে কিন্তু আমাদের জন্য শাস্তি তোলা আছে। কেউ উদ্ধার পাবো না, শাস্তি কিন্তু আমাদেরকে পেতেই। কারণ বাবা, যেদিন আমরা এই পৃথিবীতে এসেছিলাম অনেক হাতে জোর করেই কাকুতি মিনতি করে বলেছি চেয়েছিলাম, অনেক তো কাকুতি মিনতি করে বলেছিলাম, করজোরে বলেছিলাম, হে দয়াময় মানব জনম দাও, মানব জনম দাও। কেন মানব জনম নিয়ে কি করবি? দয়াময় জিজ্ঞেস করছে, এত জনম থাকতে মানব জনম নিয়ে কি করবি? আমরা কিন্তু করজোরে উত্তর দিয়েছিলাম, হে দয়াময় মানব জনম লাভ করে তোমার দাস হয়ে থাকবো, তোমার দাস হয়ে থাকবো। কি মা বলেছিলাম তো, কথা দিয়েছিলাম তো দয়াময়কে। এখন এখানে বসে বুকে হাত রেখে বলুন তো, আমি তার দাস হয়ে গেছি? এক মনে তার দাস হয়ে গেছি বলতে পারবা? সবাই হয়েছি মায়ার দাস। তার দাস হতে কজন পারে? তাই তো মহাজন বলছে, জীবে নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, জীব তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচিতা, সেই দোষে মায়া পিশাচিকা গলেতে বাঁধিলা, জীব গলেতে কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বাঁধিল।
আমরা যে নিত্য দয়াময়ের দাস, নিত্য প্রভুর দাস, তা আমরা ভুলে গিয়েছি বলে মায়া পিশাচী আমাদের গলায় বেঁধে বসেছে। আর এই মায়া মোহে আবদ্ধ হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে। মায়া এত বাবা বিষাক্ত জিনিস। হরিবল হরিবল। মা দেখেন রাস্তা দিয়ে যখন আমরা যাই, সবাই দেখেছেন কসাইখানায় একটাকে কেটে ঝুলিয়ে রেখেছে, কি দেখা যায় তো। তারই পাশে আরেকটা, তাকে নরম নরম কচি পাতা দিয়েছে, সে মনের আনন্দে ওই পাতা চিবোতেই আছে। দেখেন তো এগুলো, চিন্তা করে দেখুন, একজন তার পাশে ঝুলছে, সে কিন্তু পাতা চিবিয়েই যাচ্ছে, তার চিন্তা নেই যে একটু পরেও আমাকে এভাবে ঝুলিয়ে দেবে। এবার আমরা, আমাদের দশাটা হয়ে গেছে সেই রকম। একজন মায়া মোহে ভুগছে, একজন কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, আমরা দেখছি কি দেখি না। এই যে এখন মায়েদের অল্প বয়স, বেশ ভালোই লাগছে সংসারটা, হ্যাঁ, ছেলে মেয়ে স্বামী সুখ সন্তান নিয়ে বেশ ভালো লাগছে না। পাশের বাড়ি ঠাম্মার দিকে তাকিয়ে দেখো, দিন রাত চোখের জল। কি ঠাম্মা, যে ছেলের জন্য রাত জেগেছিলে সে ছেলে একবার জিজ্ঞেস করে মা কেমন আছো, জিজ্ঞেস করে। এখন মায়েদের খুব ভালো লাগবে সংসারটা, কিন্তু ঠাম্মারা বুঝতে পারছে সংসারে যাতা কালে পড়ে সব রস নিরস হয়ে গেছে। রাধে রাধে। তো একজন কষ্ট পাচ্ছে, একজনকে কেটে ঝুলিয়ে রেখেছে, আর একজন ঘাস খাচ্ছে, তাই না? তারই পাশে তা একজন আমার পাশে কষ্ট পাচ্ছে, এই সংসারকে ভালোবেসে, ছেলে পুত্র পরিজনকে ভালোবেসে বেশে 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 সর্বস্ব তাদেরকে দিয়ে দিল, গোবিন্দের জন্য কিছু তুলে রাখলো না। এখন তাদের কি দশা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাও বাবা ওই যেমন দেখেও সে তার ঘাস চিবোচ্ছে, আর আমাদের দশাটা সেরকম, পাশের লোক কষ্ট পাচ্ছে, আমরা তবুও সংসার নিয়ে মেতে আছি। এটুকু চিন্তা নেই যে ওর মতো একদিন আমাকেও দিন রাত কাঁদতে হবে। ওগো, সব যদি সংসারকে দেবে, যে তোমাকে সংসার দিল তাকে দিবে কি? সব যদি সংসারকে দেবে, যে তোমাকে সংসার দিল তাকে তুমি কি দেবে? হরিবল হরিবল। অনেকে বলে না যে যা এই বয়সে তো সংসার করে নি, একটু বয়স হলে, একটু বুড়ো টুড়ো হয়ে গেলে না হয় হরি হরি বলবো, তাই তো? কোনোদিন হবে না। কেন হবে না জানেন বাবা? পরিষ্কার কথা, একটা হিসেব করে দেখুন। আমরা যখন একদম ছোট ছিলাম, সদ্যজাত, তখন কাউকে চিনতাম না। একটা সদ্যজাত শিশুকে যদি তার অন্য কেউ নিয়ে চলে যায়, ধরুন আপনার সন্তান আমি নিয়ে চলে এলাম, বললাম আমি তোর মা, সে কি তো আপনাকে মা বলে চিনবে? যার গর্ভে 10 মাস 10 দিন আছে, মানে 1 বছর প্রায়, তাকেই চিনি না। একটু বড় হলাম, পিতা মাতাকে ভালোবাসলাম, আর একটু বড় হলাম, আত্মীয় পরিজনকে চিনতে পারলাম, ভাই বোনকে চিনতে পারলাম, তাদেরকে ভালোবাসলাম। দেখুন বাবা, ভালোবাসাটা কিন্তু একটাই, সেটা বাবা মাকে দিলাম, বাবা মায়ের ভাগ থেকে অন্য কাউকে দিলাম। এবার একটু বড় হয়ে গিয়ে যখন বন্ধু বান্ধব হয়ে গেল, ওই ভালোবাসাটাই বন্ধু বান্ধবদের মধ্যে ভাগ করে দিলাম। প্রমাণ দেখে নি। আগে যে ছেলেটা আপনার কোল ছাড়া ঘুমোতো না, সে ছেলেটা এখন বন্ধু বন্ধু করে ঘুরে বেড়ায়, রাত্রি 12টার পর ফোন করে বলে মা ঘুমিয়ে পড়ো, আমি বন্ধুর বাড়িতে আছে। ভালোবাসা সেটা তো ভাগ হয়ে যাচ্ছে। তো এবার ওই ছেলেটার ওই যে ভালোবাসা, সেটা আবার স্বামী স্ত্রীর মধ্যে ভাগাভাগি হয়ে গেল, সন্তান হয়ে গেল, সন্তানকে দিল, তারপরে আবার নাতি নাতনি হলো, তাদেরকে দিল। তাই এবার চিন্তা করুন, একটা রসগোল্লার রস নিচুড়তে 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 একটা সময় কি হবে? তখন তুমি যতই রগড়াও না কেন, এক ফোঁটা রস পড়বে না, শুকিয়ে গেছে। তো সংসারকে ভালোবাসা দিতে 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 একদিনে হৃদয়টা নিরস হয়ে যায়। তখন মাথার মধ্যে শুধু সংসার সংসারই চলবেই, ভালোবাসাটা দয়াময়কে দিতে পারবো। তাহলে তাকে যদি ভালোবাসা না দিই, সে কি আমাকে দেবে? তাকে যদি আমি না ভালোবাসি, সে কি আমাকে ভালোবাসবে?
ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আগে তোমাকে দেওয়া লাগবে, তবে তো সে তোমায় দেবে নি। তাই গৌর হরি বল। তাই চলুন মা, আজকে গোবিন্দের চরণে বিশ্বাস নিয়ে, গোবিন্দকে ভালোবেসে, সংসারকে উপেক্ষা করে সবাই আসতে পারে না। একটা কথা মাথায় রাখবেন, সবাই এ পথে আসতে পারে না। আমি এসেছি আজকে কত মায়া পরিত্যাগ করে। এখানে যারা বসে আছেন একজন হাত তুলে বলুন তো যে আমার কাজ ছিল না বলে আমি এসেছি। বলতে পারবে কেউ? সবার সংসারে কাজ আছে, তথাপিও কিন্তু কাজকে পরিত্যাগ করে, মায়াকে উপেক্ষা করে আমরা এসেছি। চলুন সবাই মিলে একসঙ্গে দয়াময়ের নাম গাইব। সবাই দেখি হাতগুলো উঠুক একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।